জাতীয় ছাত্র সমাজ ভোলেন শুভেচ্ছা দিচ্ছে ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আর পিছনে স্যার তারপর ভোলেন শুভেচ্ছা জানাবেন শামসুল আলম বিপান সাবেক সংসদ সদস্য প্রার্থী শামসুল আলম বিপান ভারপ্রাপ্ত সভাপতিকে ফুল দিতে আর নোট আগা কিন্তু না বাকি ও দিয়ে এ পর্যায়ে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক রাজাউল করিম রাজা সাংগঠনিক বক্তব্য রাখেন এক করে সভাপতি বক্তব্য রাখবেন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রামের কৃতি সন্তান চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সফল ছাত্র নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আবু তাহের ভাই মঞ্চুর অনুষ্ঠান নেতৃবৃন্দ সামনে সভাপতিবৃন্দ থানা কর্মসংগঠনের নেতাকর্মী সবাইকে জানাচ্ছি আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে একসাথে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুগণ, ঈদ পরবর্তী সময়ে আজকে আমরা মিলিত হয়েছি। আমরা একটি আনন্দজনক মুহূর্তে আজকে মিলিত হয়েছি। আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ আবু তাহের দীর্ঘদিনের জঞ্জাল জাতীয় পার্টিকে চট্টগ্রাম মহানগরের জাতীয় পার্টিকে জঞ্জাল মুক্ত করতে নিয়ে এসেছেন। মাননীয় চেয়ারম্যান তার সুযোগ্য নেতৃত্বে আমাদের জাতীয় পার্টিকে সুসংগঠিত করার সুযোগ করে দিয়েছেন। ওনাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়ে ওনার অভিজ্ঞতা আছে, উনি অবশ্যই পারবেন, উনি অবশ্যই সফল হবেন আমার বিশ্বাস। কারণ তিনি সাবেক সফল ছাত্র নেতা। চট্টগ্রাম মহানগরের আনাচে কানাচে এমন কোন ওয়ার্ড ইউনিট নেই যে ওনার অবগত নেই। জাতীয় পার্টি কোন অবস্থায় কোন জায়গায় কি অবস্থা ওনার সব নজরে আছেন। কার কি অবস্থান, কার কি সাংগঠনিক যোগ্যতা সবকিছু ওনার অবগত আছেন। ওনার সুযোগ্য নেতৃত্বে আমরা এগিয়ে যাব। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নবীন প্রবীণ সবাই ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টিকে সংগঠিত করার জন্য নগরীর এই প্রান্ত থেকে এই প্রান্তে ছুটে যাব। এই আশাবাদ ব্যক্ত করে আমার প্রাণপ্রিয় নেতা আলহাজ আবু তাহের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ। ফলিমন্দির শাহ ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সভাপতি সাহেব, উনি সভাপতি বক্তব্য রাখবেন। মিডিয়া বন্ধুদের আহ্বান করব, প্রথমে আপনারা ছবি নিয়ে আপনারা আপনাদের স্ব আসনে বসে পড়বেন। লাইভ দেখানোর কোনো দরকার নেই। আমরা এখানে আজকে বুঝতে হবে, আমরা শুধুমাত্র যে কমিটি মহানগর নামক কমিটিতে ছিল, ভুয়া হোক আর শুদ্ধ হোক, এই কমিটির মধ্যে কারা কারা আছে বা কারা কারা আসতে চায়, এক দুইজন কারা কারা আসবে না সেটা দেখতে চেয়েছিলাম বিধায় আমরা মহানগরী কমিটিকে ডেকেছি। আমরা যুব সংগঠন ডাকি নাই, ছাত্র সমাজের প্রতিনিধি দুজন ছাড়া ডাকি নাই, তরুণ পার্টির দুজন ছাড়া ডাকি নাই, অর্থাৎ সভাপতি সেক্রেটারি এবং মহানগরী জাতীয় পার্টি। না হয় সবাইকে ডাকবে, এটা জনসভা হয়। আমরা ঈদ পুণ্যমিলনী যেহেতু করতেছি, সবার সাথে সবার দেখা হচ্ছে। এই যে শামসুল আলম বিকম বলছে উনি নির্বাচন করতে, সংসদ নির্বাচন বাংলাদেশের কোন কমিটিতেই ছিল না, ওনাকে রাখা হয়নি। আমি নাসিরউদ্দিন সিদ্দিকী, ছাত্র সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি, মাশাআল্লাহ অতীতের কোন কমিটিতে আমি সদস্য ছিলাম না, আমাকে রাখা হয় নাই, যদিও কেন্দ্রীয় কমিটিতে ছিলাম বা এখন কেন্দ্রীয় কমিটির সদস্য। এটাই হচ্ছে অতীতের জাতীয় পার্টির নমুনা। এতএব আমরা দেখতে চেয়েছিলাম, এজন্য আমরা নির্দিষ্ট যাদেরকে চলমান পদ পদবি আছে ওই কমিটিতে,
যেই কমিটির সভাপতি অব্যাহতি প্রাপ্ত হয়েছে। আমরা নতুন প্রজাতন্ত্রে এগিয়ে নিয়ে যাব পরামর্শের জন্য। আমরা কিভাবে আপনার থানায় আপনার জায়গায় যাব, আপনি কি করবেন, আপনি যেখানে অবস্থান করেন, আপনি যেই থানার সভাপতি বা যেই থানায় মহানগরীর সদস্য হয়ে আপনার বাসা অবস্থান করছেন, ওখানে কিভাবে যাব আমরা কর্ম পদ্ধতি, সাংগঠনিক পদ্ধতি, যে চক করব, চক 16টি থানায় যে আমরা দ্রুত গতিতে যাব, সেটা করার জন্য, সেটার পরামর্শের জন্য এটা ডাকিছি। বুঝা গেল? এই জন্য আপনারা সভাপতির বক্তব্য প্রকাশ করতে আপনাদের ছবি নিয়ে আপনারা সহজ অবস্থানে যাবেন, লাইভ দেখানোর দরকার নেই এবং ছবি নিয়ে বের করুন। আমরা এ পর্যায়ে আপনাদের বুঝাতে পারছি, আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সাংগঠনিক লোকদেরকে এখানে রেখেছি, আমরা হতে বলে কাউকে ডাকিনি। ধন্যবাদ সকলকে। এতক্ষণ পর্যন্ত আমাদের বিজ্ঞরা মোটামুটি একটা সাজেশন দিয়েছে। এই সাজেশনের আলোকে ভারপ্রাপ্ত সভাপতি অন্য সকলকে নিয়ে সাংগঠনিক কাঠামোর যে চক সেটা সাজাবেন। ইনশাআল্লাহ আমরা মনে করি আগামী 90 দিনের মধ্যে আমরা চট্টগ্রামের চেহারা, জাতীয় পার্টির চেহারা বদলাতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ইনশাআল্লাহ বক্তব্য রাখার জন্য আজকের ঈদ পুণ্যমিলনী এবং মত বিনিময় সভা তথা মধ্যাহ্ন ভোজে আয়োজিত এই অনুষ্ঠানের আজকের সভার সভাপতি, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা এবং চট্টগ্রামের নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আবু তাহের ওনার বক্তব্য রাখবেন গঠনমূলক এবং আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। এরপরে আমরা সবাই একত্রে আমরা মধ্যাহ্ন ভোজ গ্রহণ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর কর্তৃক ঈদ পুনর্মিলনী মত বিনিময় সভা, আজকে এই মত বিনিময় সভায় আপনারা উপস্থিত হয়েছেন এবং উপস্থিত আছেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মহানগর জাতীয় পার্টির সহসভাপতি মাহমুদ ওসমান খান, আরো দুজন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য উপস্থিত আছেন। আমার থেকে যারা এই জাতীয় পার্টি অনেক আগে করে প্রবীণ, যেমন কাশেম ভাই আছে, তারপরে শামসুল আলম বিকম, আমাদের মহানগর জাতীয় পার্টির আরেক নেতা ফজলে আজম দুলাল ভাই আছেন, শাহাবুদ্দিন ভাই আছেন, অনেকে আছেন, দালাল ভাই আছেন, বাবুল ভাই আছেন, বয়সে আমার অনেক সিনিয়র এবং রাজনীতি আমার অনেক আগে থেকে ওনারা আসছেন। কিন্তু জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর ভারপ্রাপ্ত সভাপতি, আগে আমরা দেখতাম জাতীয় পার্টি মহানগরের সভাপতি পালাক্রমে আমাদের সিনিয়র নেতা শামসুল আলম বিকম, উনি ওনার অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন। কারা কারা ছিল জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের নেতৃত্বে। কিন্তু আমরা আমাদের লাস্ট একজন পলিটিশিয়ান নেতা, সাতকানিয়ার সাবেক এমপি, মুক্তিযুদ্ধ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইব্রাহিম বিল কলিম, যখন মারা যায় 2004 সালে, তখন মহানগর জাতীয় পার্টি সভাপতি শূন্য হয়। তখন সোলোমান আলম শেখ নামের একজন ভদ্রলোককে মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক কনভেনার করে মহানগর জাতীয় পার্টি দিয়েছেন। জাতীয় পার্টি করতে গেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের আদেশ এটা মানতে হবে, যেহেতু জাতীয় পার্টি করি। তখন সবাই উনি আহ্বায়ক মেনে জাতীয় পার্টির রাজনীতি শুরু হয় নতুন ভাবে। যাই হোক, উনি ওনার মতন জাতীয় পার্টি দল চালাইয়েছেন, উনি যেরকম জানেন ওনার জাতীয় পার্টিতে ওনার অবদান আছে, ব্যর্থতা অবদান এটাই মানুষ। কিন্তু লাস্ট যেটা আমি ইন্টারন্যাশনাল কনভেনশন হলে সম্মেলন হয়, সম্মেলনে হওয়ার পরে
ওইখানে কমিটি ঘোষণা করেন 3 জনের নাম: সুলার আলম ষাট সভাপতি, আবু জাফর মোহাম্মদ কামাল সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি ইয়াকুব হোসেন। এরপর আর কমিটি হয়নি, অনেকদিন ধরে পড়েছিল। পরে পূর্ণাঙ্গ কমিটিটা অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। ওইখানে কমিটিটা দেওয়ার পরে দেখলাম কারা কারা আছে। এরপরে জাতীয় ইলেকশন আসলো 2024-এর জানুয়ারিতে। জানুয়ারি থেকে 2000 ইলেকশনের পর থেকে আমাদের তৎকালীন সভাপতি উনি অনুপস্থিতির কারণে মহানগর ঢাকার পরে চট্টগ্রাম মহানগর, ঢাকার পর যেহেতু চট্টগ্রাম মহানগর, সভাপতি ছাড়া একটা সংগঠন, একটা কমিটি বেশি দিন থাকতে পারে না। যেহেতু 1 বছর 5 মাসের মতন অনুপস্থিত ছিলেন, কেন্দ্রে সিদ্ধান্ত বর্ধিত সভা হয়েছিল গত মাসে। এর আগেও প্রেসিডিয়াম এবং উপদেষ্টার যৌথ মিটিং হয়েছিল। বিভিন্ন সময় আলোচনা হয়, মহানগর জাতীয় পার্টি সভাপতি অনুপস্থিত। এখন মহানগর জাতীয় পার্টি দল সভাপতি বা সেক্রেটারি কেউ যদি অনুপস্থিত হয়, তাহলে কেন্দ্রের সিদ্ধান্ত নেবে এটা কি পরিবর্তন করা যায় কিনা। চেয়ারম্যান এবং জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার নাজরুল ইসলাম মাহমুদ চৌধুরী, মহাসচিব মুজিবুল হক জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন মহানগর জাতীয় পার্টির সভাপতির পদটা যেহেতু অনুপস্থিত, সে জায়গায় একজনকে ভারপ্রাপ্ত হিসেবে দিয়ে কাজ করা। আমাকে যখন প্রস্তাব দেয় তারা 3 জন, আমি যেতে রাজি না। কারণ তার আগের যে কমিটিটা হয়েছে, ওই কমিটিটা উনি ওনার মতন করে পদ পদবি দিয়েছে। যেমন শামসুল আলম বিকম জাতীয় পার্টি যখন ক্ষমতাসীন তখন থেকে উনি ছিলেন। এনামুল হক বেলাল উনি ভারপ্রাপ্ত ছাত্র সমাজ থেকে শুরু করে ছিল। তো এখন যেহেতু ওই কমিটিটাও যেহেতু আমি দেখেছি, আমি বললাম চেয়ারম্যান এবং সিনিয়র কো চেয়ারম্যানকে, দয়া করে আপনারা ওই আমার যেটা বলছে লাইভ দেখানোর দরকার নাই, যেহেতু এটা আমার টোটাল একটা ঘরোয়া সাংগঠনিক যে ইয়াটা আর কি। হ্যাঁ, আপনারা যদি বসেন তাহলে ভালো হয় আর কি। নীলকমল এই সেম লাইভ দেখানোর দরকার, বুঝলেন না? এই